প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে, এটাই আমাদের কামনা। সবাইকে আবারও আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে পড়াচ্ছিলাম ন্যারেশনের নিয়ম। এর মধ্যে আমি টেন্সের পরিবর্তন কি রকম হয় তাই নিয়ে কথা বলেছিলাম। অলরেডি আমি প্রেজেন্ট টেন্সগুলোর পরিবর্তন কি রকম হয় যদি না রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হয় এ নিয়ে কথা বলেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হলে রিপোর্টেড স্পিচের মধ্যে ভার্বের পরিবর্তন কেমন হবে। এটা খুব মনোযোগ সহকারে তোমরা খেয়াল করবে, কারণ এই পরিবর্তনগুলোই তোমাদের বেশি করতে হবে টেন্সের ক্ষেত্রে। তাহলে দেখো, যদি ইনডাইরেক্ট ন্যারেশনে যদি পাস্ট ইনডেফিনিট থাকে, কি বললাম, পাস্ট ইনডেফিনিট থাকে, তাহলে পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে ডিরেক্টে এটা থাকলে ইনডাইরেক্টে হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। কি হবে? পাস্ট পারফেক্ট হবে। দেখো, he said to me I helped the poor boy। এখন খেয়াল করো, এখানে পাস্ট ইনডেফিনিট ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডেফিনিট ইনডাইরেক্ট করার সময় দেখো, তোমরা জানো সেড টু কি হবে, হি টোল্ড মি, কমা উঠে কি হবে, দ্যাট হবে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে তোমরা জানো এখানে যদি ফার্স্ট রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। তার মানে হি কি হয়ে যাবে, আই কি হয়ে যাবে, হি। পাস্ট ইনডেফিনিট হবে পাস্ট পারফেক্ট, হেল্পড দ্য পোর বয়। তাহলে এখানে সেড টুর পরিবর্তে টোল্ড বসালাম, কমা উঠে কি বসলো, দ্যাট বসলো, আই কি হলো, হি হলো, আর পাস্ট ইনডেফিনিট যেহেতু হয়ে গেল পাস্ট পারফেক্ট। এই যে পাস্ট ইনডেফিনিট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। এবারে আরেকটি উদাহরণ আমরা দেখে নেই। দেখো, দে said to me we visited Cox's Bazar yesterday। এখানে খেয়াল করো, দে সেড টু কি হয়ে যাবে, টোল্ড মি, উই দ্বারা এখানে দেখো, দে সেড টু মি উই ভিজিটেড কক্সেস বাজার ইয়েস্টারডে। তারা আমাকে বলেছিল আমরা, এখানে উই দ্বারা মূলত কাকে বোঝানো হচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে দে টোল্ড মি দ্যাট they had visited Cox's Bazar yesterday থাকলে the previous day, কারণ তোমাদেরকে এর আগে বলেছিলাম কি yesterday থাকলে কি হবে, the previous day হবে। আচ্ছা, তাহলে এটা তোমরা অবশ্যই বুঝলে। এবারে খেয়াল করো, এবারে যদি পাস্ট পারফেক্ট থাকে, যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। কি হবে, পাস্ট
পাস্ট কন্টিনিউয়াস হবে, তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট পারফেক্ট থাকলে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে খেয়াল করো যে পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন একটি উদাহরণ দেখো, হি সেড টু মি, হি সেড টু মি আই ওয়াজ ওয়াচিং টিভি। তাহলে এখানে যদি আমি করি তাহলে হি টোল্ড মি, কমা উঠে দ্যাট বসবে, আই কি হয়ে যাবে? আই হচ্ছে এখানে হি হয়ে যাবে, ওয়াজ ওয়াচিং, হ্যাড বিন ওয়াচিং, হ্যাড বিন ওয়াচিং টিভি। তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা আরেকটি উদাহরণ দেখে নেই। দেখো, হি said to the boy, you were writing a letter. তাহলে দেখো, he told the boy that you, মানে অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, that he বলতে কাকে বোঝানো হচ্ছে? বয়কে। হি বলতে কাকে বোঝানো হচ্ছে? বয়কে। that he had been writing a letter. এখন দেখো, খেয়াল করো, he were writing a letter। এখানে একটি বিষয় খেয়াল রাখবে যে যদি ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স থাকে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় এর পরিবর্তন হবে না। দ্যাট মিন্স পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই থাকবে, ডিরেক্টেও পাস্ট পারফেক্ট, ইনডাইরেক্টেও পাস্ট পারফেক্ট। আবার যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলেও ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থাকবে। দুই একটি উদাহরণ আমরা দেখে নেই, একটু দেখো। তাহলে কি বললাম? পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পরিবর্তন হবে না। আমি আবার বলছি, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তন হবে না। উদাহরণ দেখে নাও, he said to me I had bought a car। এখানে পাস্ট হ্যাড বট পাস্ট পারফেক্ট, he told me that, I মানে কি? I মানে হচ্ছে he had bought a car। তাহলে দেখো, had bought পাস্ট পারফেক্ট, এখানেও কি পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে পাস্ট পারফেক্ট টেন্সের পরিবর্তন হবে না। এটা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতো, একটু দেখো, he said to me I had been writing a letter for
5 for 5 minutes, for 5 minutes, তাহলে কি হবে? He told me that he had been writing a letter for 5 minutes. তার মানে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এর পরিবর্তন হবে না। তাহলে টোটালি কথাটা কি দাঁড়াচ্ছে বলো তো? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আর পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোনো পরিবর্তন হবে না। এবারে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি আনরিয়েল পাস্ট টেন্স থাকে, তোমরা জানো আনরিয়েল পাস্ট টেন্স কোনগুলো, যেগুলো অবাস্তব, তাহলে তার কোনো পরিবর্তন হয় না। একটু খেয়াল করো, দেখো he said I wish I were a bird, I wish I were a bird। দেখো এখানে এটা হচ্ছে আনরিয়েল, কারণ আমার পক্ষে পাখি হওয়া সম্ভব না, এই জন্য আনরিয়েল ফার্স্ট টেন্স, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে এটার আনসারটা কি হবে ইনডাইরেক্ট করার সময়? দেখো হি, এখানে ভার্ব উইশ রাখলেই হবে, তাহলে হি উইশড হি ওয়ার আ বার্ড। দেখো এখানে সেই এবং হি সেইট আমরা কি করলাম, আর এখানে আই বলতে হিকেই বোঝানো হচ্ছে, তাহলে এখানে সেইটকে আমরা কি করলাম, উইস্ট করলাম, আর পরবর্তী অংশের কোনো পরিবর্তন হলো না। তাহলে আরেকটি উদাহরণ দেখো, যেমন হি সেইট I had the wings of a dove। তাহলে এখানে কি হবে? দেখো he said I had the wings, তার মানে এটাও ইচ্ছা প্রকাশ করা, he wished, একটি that বসানো যেতে পারে, he wished that he had the wings of a dove। তাহলে এগুলো হচ্ছে কি আনরিয়েল পাস্ট টেন্স। এরপরে আসো যদি রিপোর্টেড স্পিচের মধ্যে চিরন্তন সত্য থাকে তাহলে এর কোনো পরিবর্তন হয় না। দেখো the teacher said the sun rises in the east। এখানে খেয়াল করো, তাহলে the teacher said that the sun rises in the east। এখানে যেহেতু পাস্ট টেন্সের আছে রিপোর্টিং ভার্ব, এখানেও পাস্ট টেন্স হওয়ার কথা ছিল, তার মানে তোমাদের এর আগে শিখিয়েছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হবে, তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা কোনো চেঞ্জ করিনি, কারণ এখানে এটা হচ্ছে চিরন্তন সত্য। তাহলে চিরন্তন সত্য থাকলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হওয়া সত্ত্বেও রিপোর্টেড স্পিচের মধ্যে ভার্বের কোনো পরিবর্তন করতে হবে না। এবারে একটি উদাহরণ দেখো,
He said, I am 14. I am 14, but I do not believe it. এই উদাহরণটি দেখো, আগে এটার আমি দেখো পরিবর্তন করিনি। He said that he was 14, but I don't, that means do not believe it. এখানে তোমাকে মনে রাখতে হবে যে সে বলেছিল I am 14, আমি 14, but I don't believe it, কিন্তু আমি এটা বিশ্বাস করিনি। তাহলে তার মানে হচ্ছে এখানে লিসেনার যে স্পিকার আছে তার সাথে একমত না, তার অংশটুকুতে একমত, যে সে বিলিভ করে না। এই জন্য এটা নিয়ম অনুসারে যেমন কমা উঠে ডেট বসলো, আই হি হলো, এম অজ হলো, কিন্তু লিসেনারের অংশটুকুর কোনো পরিবর্তন হবে না। তার মানে হচ্ছে যদি বক্তা যদি সম্মত না হয় কথায়, তাহলে তার অংশের কোনো পরিবর্তন হবে না। সে যে বিশ্বাস করে না ততটুকু, দ্যাট মিন্স তার অংশটুকুর কোনো পরিবর্তন হবে না। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবারে একটি বিষয় খেয়াল করো যে তাহলে আমি যদি বলি যে ভার্বগুলোর পরিবর্তন, যে ভার্বের যে ক্লাসিফিকেশন, সেখানে অক্সিলারি ভার্ব কি কি ছিল? অক্সিলারি ভার্ব ছিল হচ্ছে মডালস অক্সিলারি ছিল, হ্যাভ অক্সিলারি ছিল, ডু অক্সিলারি ছিল, বি অক্সিলারি ছিল। এখন যে পরিবর্তনগুলো, যে মডালস অক্সিলারিগুলো, এগুলোর পরিবর্তন যেগুলো ফার্স্ট ফর্মের মডেল, যেমন ক্যানের ফার্স্ট হচ্ছে কুড, উইলের হচ্ছে উড, তাহলে এইগুলো উড থাকলে উডই হবে, কুড থাকলে কুডই হবে। আর একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে যে যদি উইল থাকে তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হলে রিপোর্টেড স্পিচের মধ্যে কি হয়ে যাবে? উইলটা উড হয়ে যাবে। আর এছাড়া যে অক্সিলারি ভার্বগুলো আছে এগুলো যে ফর্মে আছে ওই পাস্ট ফর্মে থাকলে এর কোনো পরিবর্তন হবে না। আর যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ওগুলো পাস্ট ফর্ম হয়ে যাবে, যদি না রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হয়। তাহলে এটা মাথায় রাখবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।